আমার বউ কথায় কথায় আমাকে বলে, আমাকে তালাক দিয়ে দাও, আমাকে মায়ের বাসায় পাঠায় দাও, এবং এটা এখন তার নিত্যদিনের ডায়লগের মতো হয়ে গিয়েছে। মাঝে মাঝে আমি খুব ধৈর্যহীন হয়ে যাই। এই অবস্থায় আমি স্বামী হিসেবে আমার করণীয় কী? আসলে এটা অনেক বোনদের সমস্যা, ওয়াইফদের সমস্যা। কিছু হয়ে গেলে আমাকে তালাক দিয়ে দাও, আমি মায়ের বাসায় যাব, আমি আর তোমার সংসার করব না, আমার আর এই সংসার ভাল লাগে না, আরে আমার এখানে কিছু নাই, আমার তোমাকে বিয়ে করে জীবনটা শেষ হয়ে গেছে। এরকম অনেক মেয়ে বাংলাদেশে এবং এই সমাজে, পুরো পৃথিবীতে বলেন তো সবাই আছে না নাই? অনেক মেয়ে এরকম আছে যারা না বুঝে এই জিনিসগুলো করে। আমি আমার প্রিয় ভাইকে আল্লাহর কোরআনের একটা আয়াত বলতে চাই। আল্লাহ তাআলা বলেছেন ফাইযুহুন্না, বোঝান আপনার ওয়াইফকে ওয়াজের মাধ্যমে, কথার মাধ্যমে, বিহেভিয়ারের মাধ্যমে একটু বোঝান যে তুমি যেটা করছো দিস ইজ রং, ইউ শুড নট বিহেভ লাইক দিস। তুমি যেটা করছো এটা আসলে ইসলামের কোনো সিস্টেম নয়। একটু সবর করো, তোমার যে বিষয়ে প্রবলেম হচ্ছে আই এম ট্রাইং টু ফাইন্ড আউট দ্য সলিউশন, আমি চেষ্টা করছি সমাধান করার জন্য, একটু সময় দাও, গিভ মি দ্য স্পেস। তুমি এরকম ওভার রিয়েক্ট করো না, পাগলামি করো না, একটু সময় দাও, একটু বোঝার চেষ্টা করো। ফাইযুহুন্না, আগে ওকে একটু বোঝান। যদি তাও না বোঝে, মানে খুব চেষ্টা করলেন, খুব বুঝাইলেন, তাও বুঝলো না, ওয়াহজুরুহুন্না ফিল মাদাজিয়া, এবার শোয়ার জায়গাটা আলাদা করে দেন। ও এক জায়গায় ঘুমাবে, আপনি আর এক জায়গায় ঘুমাবেন, সেপারেট হয়ে যান। বেড, চেঞ্জ ইউর বেড, বেড আলাদা করেন। যদি তাতেও না কাজ হয়, ওয়াদরিবুহুন্না, প্রহার করবেন। তবে প্রহারের ব্যাখ্যাটা বুঝতে হবে। প্রহার মানে আপনি ইচ্ছা মতো লাঠি দিয়ে পিটাবেন, ইটস নট লাইক দ্যাট। বালিশ দিয়ে মারবেন, এমন জিনিস দিয়ে মারবেন যার আঘাতটা খুব বেশি ক্ষতবিক্ষত না হবে। বোঝাবেন যে আপনি খুব বিরক্ত হয়ে গেছেন, বোঝাবেন যে আপনি আসলে আর পারছেন না, ইউ আর আউট অফ কন্ট্রোল অ্যান্ড নাও ইউ ক্যান টেক ইট এনি মোর। আপনি আর পারছেন না, ইউ হ্যাভ টু শো লাইক দ্যাট। ইটস নট লাইক যে আমার ইসলাম আমাকে বলেছে মারতে হবে মানে মেরে পিটা শেষ করে ফেলবো। নো, দিস ইজ নট ইসলাম। আপনাকে ইসলামের ব্যাখ্যাটা বুঝতে হবে, মারার ডেফিনেশনটা আসলে কি, ব্যাখ্যাটা কোন পর্যন্ত দিয়েছে এটা আপনাকে, ইউ হ্যাভ টু নো দ্য লিমিট। ইউ কান্ট ক্রস দ্য লিমিট, আপনি লিমিট ক্রস করতে পারবেন না। হালকা করে মারবেন, বোঝাবেন, খুব সুন্দর করে ট্রাই করবেন। যখন একদমই দেখবেন হচ্ছে না, মুরব্বীদেরকে ডাকেন, শেষ সমাধান করার ট্রাই করেন। যদি একান্ত না হয় এবং আপনি বুঝে গেছেন এই সংসার ধরে রাখতে গেলে ধ্বংস অনিবার্য হয়ে যাবে, সেও সুখ পাবে না, আমিও সুখ পাবো না, এবং লম্বা সময় পেরিয়ে গিয়েছে, কোনো সমাধান হয় নাই, তখন আপনি গিয়ে বিচ্ছেদের চিন্তা করতে পারেন। তবে তখন করবেন যখন আপনি লাস্ট স্টেজে আসবেন, তার আগে নয়। বোঝাবেন, 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 লম্বা সময় সবর করতে হবে। সত্য কথা বলতে কি, সংসারের সুখটা প্রথম 3, 4, 5 বছরে আসে না। সংসারের আসল সুখটা আসে 5 বছর 6 বছর পরে, যখন আমরা একে অপরের প্রতি ইউজড টু হয়ে যাই, যখন আমরা স্বামীর আব্বা আম্মাকে বোঝার শুরু করে দেই, যখন আমরা স্বামীকে বোঝা শুরু করে দেই, যখন আমরা স্বামীর পরিবারটা বোঝা শুরু করে দেই, যখন আমার স্বামী আমাকে বোঝা শুরু করে দেয়, যখন পুরো পরিবারটা নিজের মতো হয়ে যায়, কোথায় কি বলতে হয়, কোথায় কি করতে হয়, কোথায় কি হতে পারে, কার ব্যক্তিত্ব কেমন, শ্বশুর কি চায়, শাশুড়ি কি চায়, আমার স্বামী কেমন, আমার সন্তান কেমন, আমার কি করা উচিত, যখন আপনি ইউজ টু হয়ে যাবেন, তখন দেখবেন এই সংসারটা আর সংসার মনে হবে না। এটাই আপনার আপন ঠিকানা এবং এটাই আপনার শেষ ঠিকানা মনে হবে, ঠিক কিনা বলেন? কিন্তু প্রথমে আপনি এই জিনিসটা পাবেন না। তাই বন্ধুদেরকে বলবো, বোনেরা আমার, প্রথমে অধৈর্য হবেন না, একটু টেক এ টাইম, একটু সময় নেন, এবং সময় নেওয়ার পরে একটু ফিল করেন, অবজার্ভ করেন, সিচুয়েশনটা বোঝার ট্রাই করেন। আগেই এ কথা বলা, এই তালাক দিয়ে দাও, এই থাকবো না, এটা আসলে একজন গুণবতী নারীর কোয়ালিটি হতে পারে না। হ্যাঁ, যদি আপনার একান্ত নাও হয়, ওইটা বড় একটা সিস্টেম আছে। এভাবে না যে এখনই তালাক দিয়ে দাও, আমি আর থাকবো না, এই চলে গেলাম, আমি আর এই সংসারে আসতে চাই না। নো, দিস ইজ নট দ্য সিস্টেম। ইউ শুড নট বিহেভ লাইক দিস, ইউ শুড নট টেল ইউর হাজব্যান্ড লাইক দিস। একটু ওয়েট করেন, সবর করেন, অপেক্ষা করেন, আল্লাহ তাআলা আপনার জন্য উত্তম ফয়সালা করবেন। আর স্বামীকে একটা কথা বলে শেষ করতে চাই, স্বামীদেরকে বলবো যে এমন কোনো কিছু করে ফেলবেন না যার জন্য আপনার আজীবন পস্তাতে হয়। অপেক্ষা করেন। অনেক সময় পরিস্থিতি মনে হয় যে আউট অফ কন্ট্রোল, কিন্তু একটা সময় গিয়ে আপনি বুঝতে পারবেন পরে গিয়ে যে আপনি যেটা করেছিলেন সেটা আপনার করা উচিত হয় নাই। তো ওই আফসোস যেন না হয়,
পদক্ষেপটা বুঝে শুনে নেবেন, ওভার রিয়াক্ট করতে যাবেন না। আপনার ওয়াইফ ওভার রিয়াক্ট করছে, অ্যাট দ্য সেম টাইম আপনি ওভার রিয়াক্ট করছেন, ইটস নট দ্য সলিউশন। যে কোনো একজনকে নর্মাল হতে হবে, যে কোনো একজন পার্সনকে বোঝানোর মতো ক্যাপাসিটি রাখতে হবে, দেন ইট ক্যান লং লাস্ট। আদারওয়াইজ এই সংসার টিকবে না। আল্লাহ প্রত্যেকটা মাকে, প্রত্যেকটা বোনকে বোঝার তৌফিক দান করুক, সবাই আমিন।